বাদ দেন, এতদিন পর দেশে ফিরলেন, কেমন লাগছে তাই বলেন। ভালো। হে এলেন ভাই, বাবুকে আপনার জন্য এই চাদরটা নিয়ে আসতে বলেছিলাম। বাহ, খুব সুন্দর। ভাবছি বুড়ির সাথে বিয়েটা দেওয়ার পরে রিয়াজকে বাজারে একটা দোকান করে দেবো, ব্যবসা করবে। জামাইকে আর বিদেশে পাঠাতে হবে না বোন। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে। আমার আর ইচ্ছা নেই বাবুকে বিদেশে পাঠানোর। বাবু চলে গেলে বাড়ি একেবারে খালি খালি লাগে। ভালো আছো ভাবি? হ্যাঁ, আসি। তারপর থেকে আমার এই অবস্থা। তাহলে একটা মেয়ের লেগে আমাদের এই অবস্থা? হ্যাঁ ভাই। এই ভাই, এইটা জানালা দেখে চিঠি ফেলিছে। দেখ দেখ কি লেখা আছে। আমার বাপকে তোদের পুষতে হবে না, তার মেয়ে এখনো মরে যায়নি। আমার বাপকে আমি পুষবো। চলো, তোমাকে আর বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। তোমার মেয়ে জামাই মরে গেছে নাকি? এখন থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবা। কি গো, তুমি কিছু বলছো না? হ্যাঁ আব্বা, এখন থেকে আপনি আমাদের বাড়িতেই থাকবেন। জানবি আইজান, মেয়ের বাড়িতেই থাকেন। ভাগ্যিস আপনার একটা মেয়ে আছে। যদি আমারও একটা মেয়ে থাকতো তাহলে হয়তো আমাকেও এখানে থাকতে হতো না। না রে মা, তোকে আর আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি এখানেই ঠিক আছি। না না, তোমাকে আর এখানে কষ্ট করে থাকতে হবে না। শুধু বাপের কষ্টটাই ভাবলে? ভাববে তো, কারণ ওটা তোমার বাপ। আর এটা আমি ভীষণ খুশি। ঠিক আছে, আমি এখন আসছি। মিষ্টিটা কিন্তু পাওনা রইলো। কি ব্যাপার, আজ এই খুশির দিনে তোমার মন খারাপ কেন? কারণ আমি এই খুশি চাই না। মানে? আমি এখন মা হতে চাই না। এ বাচ্চা আমি নিতে পারবো না। তুমি কি বলছো ভেবে দেখেছো? তোমার মাথা ঠিক আছে তো? আমি তোমার হাত ধরছি, তুমি এমন কিছু করো না যাতে আমাদের ভালোবাসার স্মৃতিটুকু নষ্ট হয়ে যায়। আমি এই বাচ্চা নিতে চাই না, চাই না, চাই না। তোমার হাজবেন্ডকে ফোন করে বলে দাও আজ তোমার ফিরতে দেরি হবে, কারণ আজকে আমরা হোটেলে সময় কাটাবো। সেটা আর আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি মা হতে চলেছি। আর ইউ ম্যাড? এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। ছি, তুমি বিবাহিত জানা সত্ত্বেও আমি তোমার সাথে সম্পর্ক করেছিলাম। আমি তোমাকে মানিও সব থেকে ভালোবাসবো, কারণ আমার কাছে শুধু ভালোবাসা আর ভালোবাসা। তাই বুঝি? ইয়েস মাই জান। তুমি আমার জন্য কি কি করতে পারবে? তুমি বেশি করে চেনো না, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আরে সাধারণত মমতাজের জন্য সামান্য একটা তাজমহল বানিয়েছে, আর আমি তোমার জন্য সারা ভারতবর্ষ থেকে তাজমহল বানিয়ে দেবো। ওরে আমার সোনা রে,
তুমি আমায় এতটা ভালোবাসো? হ্যাঁ, আমি যদি 7 বার মরার পরও জন্মগ্রহণ করি, শুধু তোমাকেই চাইবো। শাহজাহান, আরে শাহজাহান মমতাজের জন্য কি করেছে, আর আমি তোমার জন্য নতুন ইতিহাস গড়াবো। শাহজাহান, ভাই ভাই, আমার ভুলে গেছে, তুই আমাকে ক্ষমা করে দাও। সবকিছু ভালো করে পরিষ্কার। আমি তোকে বিক্রি দিয়েছি, আর আমার বিক্রির টাকা দিয়ে তুই এত বড় হয়েছি। তুই যদি কোটিপতি হয়ে যাস না, তাও আমি তোর ভিক্ষা নেবো না। জমা। আরে হ্যাঁ, তোদেরকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখ। তোর ছেলে থেকে বড় লোক বাড়িতে যদি আমার মেয়ের বিনা দিতে পারি, তোর যদি মাথায় করিলে আমি গোটা গ্রাম ঘুরবো। তোর বাড়িতে দাঁড়িয়ে কথা দি কেন লিখি না? দেখ দেখ, তুই নিজের চোখেই দেখ কোন ফ্যামিলিতে বিয়ে করে নিজের জীবনটা বরবাদ করতে যাচ্ছিলি। বাবু, বাবু, দরজা খোল বাবু, বাবু। কাজ হয়ে গেছে, এনগেজমেন্টের রিংটা রেডি করো। শোনো, আমার কিছু অফিসের ফ্রেন্ড আসবে, তুমি বাজারটা করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। বাহ, তোমার বাড়ির কাজের ছেলেটা তো ভেরি হ্যান্ডসাম। ও কাজের ছেলে না, এটা আমার হাজবেন্ড। এটা তোমার হাজবেন্ড? ওয়েট ওয়েট ওয়েট, এ তোমার হাজবেন্ড? এ তো আমাদের বাড়িতে সিকিউরিটি গার্ডের কাজ করে। তুমি এত বড় পোস্টে জব করো, আর সামান্য একটা সিকিউরিটি গার্ডকে বিয়ে করেছো? না তুই না, এটা তুমি ঠিক করনি। এ তোমার ক্লাসের সাথে যায় না। কেন? আপনাদের চোখে বুঝি সিকিউরিটি গার্ডরা মানুষ না? যারা জব করে মোটা টাকা বেতন পায় তারাই বুঝি মানুষ? হোয়াট ননসেন্স! এই দেখো, বিদেশ থেকে এটা তুহিনের জন্য লেসি। ওর সাথে তো দেখা হলো না। এই গিফটটা তুমি তুহিনাকে দিয়ে আসতে পারবা? হ্যাঁ পারবো। তুই শুধু আমার দেওর না, তুই আমার ছোট ভাই। তোর জন্য এটুকু করতে পারবো না? তুমি শুধু আমার কষ্টটা বোঝো, আর কেউ বোঝে না। তুই নাকি বলো না ভাবি, 5 মিনিটের জন্য তালতলার ওই পুকুর পাড়ে আমার সাথে দেখা করতে। আমি শুধু একবার ওর সাথে দেখা করতে চাই। তারপর তোমরা যা বলবা আমি সব শুনবো। আচ্ছা ঠিক আছে, ও আসবে। যেভাবেই হোক ওকে আমি নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে। যা যা যা। মা, কোথায় ছিলে এখন? ভেড়া গেল শুনু। লেলে তাড়াতাড়ি জামাটা পড়িলে। আসছি চাচি, বাড়িটা একটু দেখো। ঠিক আছে, সাবধানে যাস।
এখানে আরিফ কে আছে? কি হয়েছে? বলছি ভাই, একটা ঘর ভাড়া লাগবে। হয়ে যাবে, করে দাও। সর এখান থেকে। এটা কি হচ্ছে স্যার? পাশে এভাবে বিরক্ত করলে ক্লাস করা যায়? আপনি কিছু বলতে পারছেন না? আমি আবার কি বলবো? ইয়ার আগে একটা এমপি চিরকি কান ধরে উঠবস করে নিয়েছিলাম। সেই এমপি আমার বাড়ি গিয়ে সবার সামনে আমাকে কান ধরে উঠবস করে নিয়েছে। সেই দিকে আমি প্রতিজ্ঞা করেছি, ক্লাসে যাই হোক না কেন আমি কাউকে কিছু বলবো না, যা বলবো সব ইশারায়। আপনি যেহেতু কিছু বলতে পারবেন না, আমি নিজেই চলে যাচ্ছি। আমারও ক্লাসের প্রতি ইন্টারেস্ট নাই, আমিও চলে যাচ্ছি। এই তুই নিজেকে কি ভাবিস? তোর কপালে বয়ফ্রেন্ড জুটছে না বলে আমাদের প্রেম দেখে তোর হিংসা হচ্ছে? তুই প্রেম করলে তো আমার হিংসা হবে কেন? ক্লাসে জায়গায় ক্লাস করবি, প্রেম করার জায়গায় প্রেম করবি। তোদের জন্য আমাদের ডিস্টার্ব হয়। ও, তুমি একাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট? তুই একা ক্লাস করিস? ক্লাসের ফার্স্ট বয় তো টনি, কই ওর তো জানি না। এখন আমি কোথায় যাব? হ্যালো, তুমি আমার ফোন ধরছো না কেন? সেই ভোর থেকে ফোন করেই যাচ্ছি, আর তুমি আমার ফোন তুলছো না। আমার ফোন সাইলেন্ট করা ছিল, বুঝতে পারিনি। আমি গেদে বর্ডার পার হয়ে ইন্ডিয়ায় চলে এসেছি। কি? তোমাকে এত নিষেধ করা সত্ত্বেও চলে এসেছো? তুমি এখন কোথায় আছো? এটা কোন জায়গা? কৃষ্ণনগর বাস স্ট্যান্ড লেখা আছে। এখন আমি কোন দিকে যাব? দেখো, আমাদের এই সম্পর্ক আমার ফ্যামিলি কখনোই মেনে নেবে না। তুমি বাংলাদেশে ফিরে যাও। কি? তখন তো ফোনে খুব বড় বড় কথা বলতে। আমাকে নাকি দেশের বর্ডার ভেঙে নিয়ে আসবে, বিয়ে করলে তোমাকেই করব। আর আমি এখন যখন সবকিছু ছেড়ে চলে এসেছি, আর তুমি আমাকে দেশে ফিরে যেতে বলছো?